কম্পিউটার। যারা রেকর্ডিং শুনবেন তারা ওই যে ইউটিউবে গিয়ে বা- দেখে নিয়ে নিন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা লেসন 10, আমরা লেসন 10 আমরা পয়েন্ট টু রিমেম্বার পড়ছি। এখন আপনাদেরকে বলি, আহ, আমরা কি শিখছি? হারফে জার, তারপরেই ইসম মাজরুর। হারফে জার বললেই, জারের পরেই নাউনটা হবে ইসম মাজরুর, তাই না? এটা শিখছি। তারপরে আমরা এখানে যা যা শিখছি একটু রিভাইজ দিয়ে নিই, তাহলে আমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, আর আমরা আর কি শিখছি? গত ক্লাসে আমরা শিখছি প্রোনাউন, আহ সর্বনামের সাথে হারফে জারের সংযোগ, তারপরে জরফের সংযোগ, আর একটা জিনিস ভার্ব। আমার মনে হয় ভার্বও তো করার দরকার। আচ্ছা, আমরা যেতে যেতে ভার্ব পাইলে তখন ভার্ব করবো না এখানে। তাহলে আমরা আর কি শিখছি? প্রোনাউন গুলো যদি জয়েন করে নাউনের সাথে, তাই না, তাইলে হবে কি? আমরা পাই মুদফ মুদফ ইলাইহি, তাই না? প্রোনাউন যখন জয়েন করে নাউনের সাথে তখন পাই আমরা মুদফ মুদফ ইলাইহি। এখন প্রোনাউন কি কি আমরা পড়ছি? প্রোনাউন আবার আমরা 3 রকম প্রোনাউন পড়ছি। প্রথম পড়ছি হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এগুলো হচ্ছে মারফু পজিশন থাকে, তাই না? এগুলো ডিটাচ প্রোনাউন বলা হয়, মানে আলাদা আসতে পারে। যেমন, হ্যাঁ, যদি বলে যে মোহাম্মদ কই, তাহলে উত্তর হবে সে বাথরুমে। তাহলে হুয়া ফিল হাম্মামি, হাম্মাম হচ্ছে বাথরুম না, ফিল হাম্মামি হুয়া, হুয়া দিয়ে বললাম। তাহলে এই যে হুয়াটা, এটা হলো প্রোনাউন, তাই না? তাইলে আমরা কি বুঝলাম? যে প্রোনাউন, এই প্রোনাউন গুলো মারফুতে আসে, তাই না? এই প্রোনাউন গুলো সাধারণত মুক্তাদায়ী হয়, তাই না? জুমলা ইসমিয়া হইলে, কারণ প্রথমেই, তাই না, সে, সে, তুমি, আমি, হ্যাঁ, এরকম করে। তাহলে এই গেল এটা। তারপরে আমরা আরেক ধরনের প্রোনাউন পড়ছি, যে ওরা একা থাকতে পারে না। হ্যাঁ, এদেরকে বলা হয় যে এই হ্যাঁ, যুক্ত প্রোনাউন, মানে এরা যুক্ত থাকে, তাই না? অ্যাটাচ প্রোনাউন। ওইটা ছিল ডিটাচ প্রোনাউন, মানে আলাদা থাকে। হ্যাঁ, সে, তুমি, হ্যাঁ, আমি, হ্যাঁ, আমি যাব, তাই না, আমি খাবো, এই যে আমি আলাদা বললাম না, তো এরকম। আর একটা যে আমার, হ্যাঁ, আমার বই, না এটা না, এটা হচ্ছে মুদাফ মুদাফিল, হ্যাঁ এটাও আমাদের বাংলার মতো না। আরবিতে দেখেন, বাংলায় ইংরেজিতে একটা শুধু প্রোনাউন, আর আরবিতে কত ধরনের প্রোনাউন। এই যুক্ত প্রোনাউন, বিযুক্ত মানে আহ, আলাদা থাকে প্রোনাউন, আবার প্রোনাউনের মধ্যে কোনো প্রোনাউন মারফু, কোনো প্রোনাউন মানসুব, কোনো প্রোনাউন মাজরুর, তাই না? কত ধরনের প্রোনাউন। তারপরে আবার প্রোনাউনেও নাম্বার বেশি। আমাদের তো শুধু সিঙ্গুলার আর প্লুরাল, ওদের সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল প্লুরাল, তাই না? আরবিতে অনেক কিছু। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে ইজি, ইজি, আল্লাহ পাক ইজি করে দিয়েছেন, এবং ইজি হয়ে গেছে আমাদের জন্য। তাহলে আমরা ডিটাচ প্রোনাউন পড়লাম। আরেকটা কি পড়ছিলাম আমি? এখানে বইটা তো না, বই তো আনতে পারবো না, কারণ এখানে তো আমি এ, ই করি নাই। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। আরেকটা কি পড়ছি? অ্যাটাচ প্রোনাউন। এই এখন আমরা অ্যাটাচ প্রোনাউনটার কথা বলতেছি, যে কি? হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, না। তাইলে এই যে এগুলি এই ছোট ছোট না, হুয়ার জায়গায় হু কিন্তু, তাই না? তারপরে হিয়ার জায়গায় হা, আন্তার জায়গায় কা, তাই না? এইগুলো হচ্ছে আমাদের অ্যাটাচ প্রোনাউন। এরা যুক্ত থাকে, কোনো সময় একা থাকতে পারে না। হ্যাঁ, এই জন্য এটাকে অ্যাটাচ প্রোনাউন বলছে। এবং এই প্রোনাউন গুলো মানসুব অথবা মাজরুর হয়, তাই না? মানসুব মানে কি? যখন নাউনটা জবর নিয়ে থাকে, আর মাজরুর হচ্ছে যখন নাউনটা জে নিয়ে থাকে। তাহলে এই পজিশনে প্রোনাউন তো মাবনি, কিন্তু এরা এই পজিশন থাকে। এরা মারফু না, কিন্তু আগের যেটা বললাম ডিটাচ প্রোনাউন, ওটা মারফু, তাই না? আচ্ছা, এখন এই প্রোনাউন গুলোর কথাই আমাদেরকে বলতেছে, যে কি? যখন একটা প্রোনাউন যুক্ত হয় নাউনের সাথে, তখন আমরা পাই মুদফ মুদফ ইলাইহি, তাই না? কিভাবে? আমরা এর আগে শিখছি মুদফ মুদফ ইলাইহি হচ্ছে কি সম্পর্ক। যেমন আল্লাহর কিতাব, তাহলে
আল্লাহ মালিক, কিতাবটা হচ্ছে আল্লাহর জিনিস, তাই না? তাহলে জিনিসটা মুদফ আর মালিক মুদফ ইলাই, তাই না? তাহলে মুদফ কি হবে? মুদফ আল নিবে না, তানবিন নিবে না, তাই না? সামনে আসবে, প্রথম নাউনটা হবে, আর পরের নাউনটা মুদফ ইলাই মালিক হবে, আর মালিক সব সময় জে নিবে, তাই না? এটা আমরা পড়ছি। তাহলে মুদফ মুদফ ইলাই, এটা একটা গঠন, কনস্ট্রাকশন, তাই না? উম, আমরা সব নাউনই দেখবো দুইটা কনস্ট্রাকশনে থাকে, একটা হচ্ছে কি মুদফ মুদফ ইলাই কনস্ট্রাকশনে থাকে, আর একটা হচ্ছে কি নাত মানুতে থাকে, তাই না? তাইলে এটা মুদফ মুদফ ইলাই কনস্ট্রাকশন। আমরা যদি বলি এখন কিতাবু মোহাম্মদিন, তাহলে মোহাম্মদ মালিক, কিতাব মোহাম্মদের জিনিস, তাই না? তাহলে একজন অধিকার করছে, অধিকারী, আর একটা জিনিস অধিকারভুক্ত। তাহলে অধিকারভুক্ত হচ্ছে মুদফ, তাহলে কিতাবু, আর অধিকারী যে সে মোহাম্মদিন, যে নিবে, নিয়ম হচ্ছে এটা, তাই না? তাইলে কিতাবু মোহাম্মদিনের জায়গায় তাহলে কিতাবু হলো আমাদের মুদফ, আর মোহাম্মদিন মুদফ ইলাইহি। এই জায়গায় যদি আমরা কিতাবুর জায়গায় যদি আমরা না, মোহাম্মদের জায়গায় যদি হু লাগাই দেই, তাহলে কি হবে? কিতাবু হু, তার বই। তাহলে এই তাটা হলো কি? তার বই, সেই ইসম মাজরুর। আমার মনে হয় এইটা যে আমি বলতেছি, এই বই সামনে রেখে এটাতে কোনো লাভ হইতেছে না। আমার যদি এখন আনতে পারি, এই হ্যান্ড আউট, তাহলে তাহলে এই জিনিসটা আমি বাদই দিই, এই রিভিশনটা আমি বাদই দিই। শুধু এইটুকু বলি যে আমরা কি শিখছি? আমরা শিখছি যে যখন নাকি দুইটা নাউন পাশাপাশি থাকে, হ্যাঁ, না দুইটা নাউন না, যখন প্রোনাউন যুক্ত হয় নাউনের সাথে, তখন আমরা প্রোনাউনটাকে পাই মুদফ ইলাই হিসাবে, তাই না? মুদফ মুদফ ইলাই, এই কনস্ট্রাকশন হয় যখন প্রোনাউন জয়েন করে প্রিপোজিশনের সাথে। প্রিপোজিশন মানে হারফে জার, তখন এটাকে বলবো আমরা জারুন ওয়া মাজরুরুন। আর যখন প্রোনাউন জরফের সাথে থাকবে তখন বলবো জরফ এবং মুদফ ইলাই, তাই না? এইটুকুই থাকুক। আর এখন আমরা চলে যাই লেসন 10-এ। হুম, আচ্ছা, এখন আমি ইনশাল্লাহ, আপনারা সবাই দেখেন আমরা কি শিখছি, আমরা কি পারি এখান থেকে যতটুকু দেখি। আদারসু, এই যে আদারসুল আশিরু, হ্যাঁ, আদারসু মানে পাঠ, আর আশিরু মানে দশম, তাহলে দশম অধ্যায়। তাহলে দেখেন দুইটা নাউন পাশাপাশি আসছে, আল দুইটা নিয়ে, দুইটাই আল নিয়ে আসছে, দুইটাই মারফু, তাই না? দুইটাই সিঙ্গুলার সিঙ্গুলার, তাইলে আমরা কি বলবো? এটা নাত মানুত হিসেবে আসছে। দেখুন দুইটা নাউন কিন্তু নাত মানুত হিসেবে আসছে। বেশ আওয়াজ। আদারসুল আশিরু, দশম অধ্যায়। কি শিখাচ্ছে আমাদেরকে? পড়ি। হামিদুন, হামিদ বলতেছে। মান আন্তা, কে তুমি, তাই না? মান আন্তা, কে তুমি? আচ্ছা, মোহাম্মদুন উত্তর দিতেছে আনা তলিবুন বিল জামিয়াতি। আমরা একটু এই কি এর মধ্যে এটা পড়ছি, বি, বি মানে এট, হ্যাঁ, বি মানে আমরা বিসমিল্লাহ, সাথে, দ্বারা। বি এর অর্থ কিন্তু অনেক আছে, বি হচ্ছে হারফে জার, তাই না? আর আমরা যদি ডিকশনারিতে দেখি, তাহলে আমরা দেখবো বি হচ্ছে ইন, মানে বি কিন্তু ভিতরেও বোঝা যায়, ইন, এট, অন, প্লেস, একটা জায়গা। এই যে এখন যেমন বিল জামিয়াতি, হ্যাঁ, এটা জামিয়াতির মধ্যে, আমি ইউনিভার্সিটিতে পড়ি আর কি, এইটাই বলতেছে বিল জামিয়াতি মানে এট দ্য ইউনিভার্সিটি। হ্যাঁ, তো তাহলে এই প্লেস এবং টাইম বুঝায়, ইন, এট, অন। তারপর সাথে, যেমন বিসমিল্লাহ আমরা বলি আল্লাহর নামের সাথে বা নামের দ্বারা, দ্বারা বুঝায়, তাই না? তারপরে আহ এরকম আমরা পড়ে নেবো। তারপরে হারফে যার বি, বি দিয়ে আবার কসমও, হ্যাঁ, আমি কসম করিতেছি, হ্যাঁ, আমরা পরে পাবো এগুলো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এখানে আমাদের যেটা দরকার সেটা হলো, হ্যাঁ, বি হলো এট, আমি ইউনিভার্সিটিতে পড়ি, তাই না? তাইলে এখন আবার আসি আমি এটাতে। মোহাম্মদ কি বলতেছে? আনা, আমি, এই যে আনা, এটার কথাই বললাম, একটু আগে বললাম আমরা প্রোনাউন, বললাম যে হুয়া, হুমা, হুম, এখানে আনা আছে, তাই না? ডিটাচ প্রোনাউন। এই ডিটাচ প্রোনাউন গুলো মারফু, পেশ নাই, কারণ এটা তো মাবনি, তাই না? কিন্তু
এটা এই চেহারাই থাকবে, কিন্তু এটা মারফু অবস্থায় থাকবে, এটা আলাদা আসে। আর এটা মোস্ট অফ দ্য টাইম মুবতাদাই হয়। হ্যাঁ, তো আমি, আনা মানে আমি, আমি তলিবুন একজন ছাত্র, তাই না? এই ছাত্র নাত আবার কি? না, ছাত্র নাত না, আমি একজন ছাত্র। বিল জামিয়াতি, বি মানে এট, হ্যাঁ, তাহলে ইউনিভার্সিটির ছাত্র, আমি ইউনিভার্সিটিতে আছি, এরকম মিন করে। মিন করে কি? আমি ইউনিভার্সিটিতে আছি, ইউনিভার্সিটিতে পড়ি, এরকম। তাহলে আমি একজন ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র। আচ্ছা, এরপরে আসি, হামিদ আবার জিজ্ঞেস করেছে, তার মানে হামিদ এবং মোহাম্মদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, হামিদ আবার জিজ্ঞেস করছে, আ আনতা তলিবুন জাদিদুন। হ্যাঁ, তাইলে এখন আর জায়গায় আমরা একটা দাগ দিয়ে দিই, কারণ দুইটা হামজা হামজা পাশাপাশি আসছে না, এটা দেখি আমরা বুঝতে পারবো যে একটা হামজা হচ্ছে প্রশ্নের জন্য, এবং প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে, তাই না? তাহলে আ আনতা, এই যে আবার আনতাটাও দেখছেন, আনা, আনতা, আনতা মানে তুমি। হ্যাঁ, তাহলে তুমি কি, প্রশ্ন, তুমি কি তলিবুন একজন ছাত্র। হ্যাঁ, এর নাত হচ্ছে জাদিদুন মানে নতুন, তাহলে তুমি কি একজন নতুন ছাত্র? হ্যাঁ, হামিদ জিজ্ঞেস করলো। উত্তরে কি বললো মোহাম্মদ? নাম মানে হ্যাঁ, নামটা হচ্ছে পার্টিকেল, এটা কোনো মুক্তদা হয় না, খবর হয় না, কারণ পার্টিকেলের কোনো ভ্যালু নাই। হুম, আচ্ছা, কিন্তু এটার নামটা আমরা কি বলি আরবিতে? এটা হচ্ছে হারফে জবাব, জবাব, জবাবের হারফ, হারফ মানে অক্ষর। আচ্ছা, আনা, এই যে আমি, হ্যাঁ, তলিবুন জাদিদুন, তাহলে আমি একজন ছাত্র, আমি হচ্ছে, আনা হচ্ছে মুবতাদা, তলিবুন হচ্ছে খবর। আমি একজন ছাত্র, আর জাদিদুন, এটা ছাত্রটার নাত। হ্যাঁ, মানে নাত মানে অ্যাডজেক্টিভ, তাহলে আমি একজন নতুন ছাত্র, তাই না? তাহলে আমরা বলবো আনা মুবতাদা, তলিবুন খবর, আর জাদিদুন হচ্ছে নাত, এই তলিবুনের নাত মানে অ্যাডজেক্টিভ তলিবুনের, তাই না? তলিবুন হচ্ছে ছাত্র, একজন ছাত্র, আর ছাত্রটা কি ধরনের, নতুন না পুরান, এটা ছাত্রের ব্যাখ্যা, তাহলে এটা হচ্ছে নতুন, এটার ব্যাখ্যা, তাই না? আর আমরা কি জানি, নাত মানুতের চারটা জিনিসের ম্যাচ করতে হবে, তাই না? কি ম্যাচ করতে হবে? হারাকাটা কিরকম? হ্যাঁ, এখানে দুইটাই হারাকা হচ্ছে দাম্মা, দাম্মা তাইন, ইনডেফিনিট ইনডেফিনিট, তাই না? ডেফিনিটনেস, হারাকা, সিঙ্গুলার সিঙ্গুলার, ছেলে ছেলে, তাই না? চারটা জিনিসই বলতে হবে। এরপর আসি হামিদুন, হামিদ আবার জিজ্ঞেস করতেছে, মিন আইনা আনতা, কোথা থেকে তুমি? মিন মানে কোথা থেকে, হ্যাঁ, মিন মানে ফ্রম, হ্যাঁ, থেকে, আইনা মানে কোথায়, তাই না? আর আন্তা মানে এই যে সেম আন্তা, দেখেন আগে ছিল আন্তা তলিবুন, তুমি কি একজন ছাত্র, আর এখন তুমি, তাহলে এই আন্তা দেখেন এখানেও আলাদা আসছে, এখানে শেষে আসছে কিন্তু আলাদা আসছে, তাই না? এই আন্তা, আনা, এগুলি সবসময় আলাদা থাকে, এই জন্য এটাকে বলা হয় ডিটাচ প্রোনাউন, মানে যুক্ত না, এটা বিযুক্ত বা পৃথক, পৃথক প্রোনাউন। আর এরা সব সময় মারফু হয়। এটার মানে বাধা করাই হয়েছে, এটা মারফু অলওয়েজ, মারফু। আর এটা মাবনি, তো সব প্রোনাউনই মাবনি, আর সব প্রোনাউনই ডেফিনিট। আচ্ছা, এখন আসি, মিন মিন আইনা আনতা, কোথা হইতে তুমি? আচ্ছা, এখন আসি মোহাম্মদ কি বলে দেখি। মোহাম্মদ বলতেছে, আনা, আমি, মিনাল হিন্দি, আমি হিন্দির থেকে মানে ইন্ডিয়া থেকে, মিন হইতে হারফে যা, আর এরপরে আসছে আল হিন্দি ইসম মাজরুর, তাই না? তাইলে আমরা কি পাইলাম? আমি ইন্ডিয়া থেকে বা হইতে, তাইলে আনা মুবতাদা, তাই না? এখানে একটা দাগ দিয়ে দিই, তারপরে মিন, মিনাল হিন্দি, একটা এরকম গোল চিহ্ন দিয়ে দিবেন, চিহ্নের ভিতরে এই মিনাল হিন্দি একটা থাকবে, কারণ এটা খবর। খবরটা কি ধরনের খবর? জারুন ওয়া মাজরুরুন, শিবু জুমলা খবর, তাই না? জার মাজরুর। হ্যাঁ, আর আরেকটা নিয়ম আমরা এইটাতে মানে আমরা কিতে পড়ছি, এখন সামনে পাবো, আমরা কিতে কি পড়ছি? জার মাজরুর, শিবু জুমলা খবর, আর জরফ, হ্যাঁ, শিবু জুমলা খবর কোনোদিন মুক্তাদা হয় না, তাই না?
এই রুলটা আমরা পড়ছি, এটাকে গোল্ডেন রুল বলে, মানে কোনোদিনই এটা চেঞ্জ হবে না। আচ্ছা গেল। আর একটা জিনিস কি পড়ছি, এখানে পাবো যখন নাকি জার মাজরুর শিবু জুমলা খবর সামনে আসে, হ্যাঁ, যেখানে মুক্তাদা হওয়ার কথা, কারণ এখানে সবখানে দেখতেছি মুক্তাদা আগে আসছে, তাই না? এখন যখন এই মিমটা চলে আসবে সামনে, তখন কি দেখবো? তখন সাধারণত, হ্যাঁ, দেখবো যে মুক্তাদাটা ইনডেফিনিট হয়েছে, তাই না? আচ্ছা, এখানে দেখি আমরা এটাই অ্যানালাইসিস করি। আনা মিনাল হিন্দি, আনা তো মাবনি, সেই জন্য আমরা মারফু বুঝতে পারতেছি না, তাই না? হুম। আচ্ছা, এটা মারফু অবশ্যই, হ্যাঁ, কারণ ডিটাচ প্রোনাউন অল মারফু, তাই না? তাহলে এটা মারফু। আর প্রোনাউন অল প্রোনাউন ডেফিনিট, তাহলে এটা ডেফিনিট। তাহলে এই আমাদের মুক্তাদার ক্রাইটেরিয়া গুণ যা লাগে তা তো এটা পূরণ করে ফেলছে, তাহলে এটা মুক্তাদা, তাই না? এখন খবর আমরা পড়ছি, সিঙ্গেল ওয়ার্ড খবর হলে ইনডেফিনিট এবং মারফু হইতে হবে, তাই না? তাহলে এটা সিঙ্গেল ওয়ার্ড না। আর একটা কি হচ্ছে, যার মাঝে শিবু জুমলা খবর হবে, আর একটা জফ শিবু জুমলা খবর হবে, তাই না? আমরা এই তিনটা পড়ছি। তাহলে এইখানে মিন, মিনাল হিন্দি, এই পুরাটাই হচ্ছে মিন হারফে জার, আর হিন্দি ইসম মাজরুর, এই দুইটা মিলাইয়া হচ্ছে যার মাজরুর শিবু জুমলা খবর, তাই না? এই হলো এটা। আচ্ছা, এরপরে আসি হামিদুন। হামিদ কি বলছে? মাসমুকা, মা মানে কি, আর ইসমু, এই যে ইসমুর হামজাতুল ওয়াসল, এই যে আলিফ দেওয়া, কিন্তু আলিফের উপরে জবরও নাই, জেরও নাই। এখন আমি যদি মার পরে এই ইসমু পড়ি, এই ইসমুটার কেমনি পড়বো? এর নিচে তো যে দেওয়া নাই, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে এটা হারফ, কি যদি বললাম, হামজাতুল ওয়াসাল। হামজাতুল ওয়াসালের আগে কিছু অক্ষর থাকলে তখন এটার জের জবর দেয় না। কেন দেয় না? কারণ আমরা তো ওই মাটাকে মিলাইয়া, সুকুনের সাথে মিলাই পড়তে পারবো, তাই না? কিন্তু যদি মাটার সাথে আলাদা করে দিই তখন আমাদের এখানে জের দিতে হবে। হম। ইসমু, আমরা জানি ইসমুন, ইসমুন মানে নাম, তাই না? কিন্তু এই ইসমুনটার এখন এই হামজার উপরে কোনো জের জবর নাই, কারণ আমরা মা দিয়ে, মাটা এই সিনকে ধরে ফেলবে, তাই না? আমরা উচ্চারণ করতে পারি, তাই না? আমরা জানি যে হামজাতুল ওয়াসাল কি, তাই না? এই জন্য আমাদের এই নিয়মটা, তাই না? আচ্ছা, এখন তাহলে কি হবে? মাসমুকা, কি নাম তোমার? মা মানে কি, আর ইসমু কা, তোমার নাম, তাই না? তোমার নাম কি? আচ্ছা, উত্তরে আসি। আমরা প্রশ্ন অ্যানালাইসিস করব না, সেই জন্য করলাম না। এখন যাই মোহাম্মদুন। মোহাম্মদ উত্তর দিতেছে, কি বলতেছে? ইসমি। এইখানে একটু কথা আছে। এই যে দেখেন, আগে হামজাতুল ওয়াসালের কোনো জের জবর দেয় নাই। আপা, আমার দেখো, একটা প্রশ্ন আছে আপা, আমি কি করি। আপা? জি আপা, যে আপনি বলেন। বললেন না মাসমুকা, জি। এখানে আপনি আহ, আহ, মুকা বা মাসমুকি হইতে পারতো, হ্যাঁ মাসমুকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও এই আচ্ছা যে, আচ্ছা। এই যে কা, কাটা হচ্ছে তুমি, ছেলে। হ্যাঁ, এখন যদি ছেলে। ও, মেয়ে বলি তাহলে তাহলে কি কি, বলবো? তাই আচ্ছা, না? বুঝছি কি বুঝছি। বলবো? আচ্ছা, এখন আসি ইনশাল্লাহ হামজাতুল ওয়াসাল, না? হামজাতুল, এখানে মা আছে দেখা হামজাতুল ওয়াসালের জের জবর নাই, কিন্তু এই পরে মোহাম্মদ কি বলতেছে? ইসমি, আমার নাম। হ্যাঁ, আমি একটু, হ্যাঁ, দেখেন, এই যে ইসমি, তাই না? তাহলে হামজাতুল ওয়াসালের নিচে জেড দিছে, এই জেডটা কেন দিল? কারণ, হ্যাঁ, এই সিনের সুকুন আমরা উচ্চারণ করতে পারবো না, তাই না? সেই জন্য হামজাতুল ওয়াসাল আনা হয়েছিল। অ্যাকচুয়ালি হামজাতুল ওয়াসাল তো আমাদের আলিফ বা তাসার মধ্যে নাই, এটা আমদানি করা, তাই না? কারণ যখন সুকুন নিয়ে থাকে অক্ষর, তখন আমরা উচ্চারণ করতে পারি না, তখন উচ্চারণের জন্য এটাকে আনা হয়েছে, সাহায্যকারী অক্ষর। এই সাহায্য হয়ে গেলে চুপ করে বসে থাকে, তখন আর এটা উচ্চারণে করতে হয় না। তাহলে এখন কি হয়েছে? এখন তো আমার উচ্চারণ লাগবে, তখন এটা নিচে আমাদের জেদ দিয়ে দিচ্ছে, তাহলে ইসমি হয়ে গেছে, তাই না? তাহলে এই ইয়া মুতাকাল্লিমটা হচ্ছে কিন্তু এটা, এইখানে একটা দাগ দিয়ে দিই আলাদা। অ্যাকচুয়ালি দেখেন, এখানে ছিল ইসমুকা, এই যে ইসমু, এই যে, তাহলে নাউনটা হচ্ছে ইসমু, তাহলে এই ইসমুটা এখানে ইসমুই হবে কিন্তু। হুম।
আমার নাম ইসমু আর ইয়া মুতাকাল্লিম, আমার নাম। কিন্তু যেহেতু ইয়া মুতাকাল্লিমের কাজ কি, ইয়া মুতাকাল্লিম যার সাথে লাগে তখনই সে তার সামনের অক্ষরকে জেড দিয়ে দেয়, তাই না? তখন এটাকে জেড দিয়ে দিচ্ছে, যার জন্য ইসমুটা জের হয়ে গেছে, ইসমি হয়ে গেছে। হ্যাঁ, এইটা হলো এটার রুল। তাহলে এখন আমরা কি বুঝলাম, যে ইসমি মুদফ, ইসমুটা ছিল, ইসমুটা হলো মুদফ, আর ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাই, তাই না? একটু আগে যেটা পড়লাম, যে যখন প্রোনাউন জয়েন করে নাউনের সাথে তখন কি হয়, মুদফ মুদফ ইলাই, প্রোনাউনটা মুদফ ইলাই হয়ে যায়, তাই না? মুদফ ইলাই মানে ইসম মাজরুর, এ হচ্ছে কি জেরের পজিশনে আছে, তাই না? আচ্ছা, এই গেল নিয়ম, তাই না? উপরের ইসমুকা, ওইটাও কিন্তু তাই, কাটা কিন্তু ইসম মাজরুর মানে জেরের পজিশনে, আর ইসমুটা মুদাফ, এখানেও তাই। ইসমি, ইসমু অ্যাকচুয়ালি বলার সময় আমরা বলবো যে, যখন ভাঙ্গাবো, যখন অ্যানালাইসিস করবো তখন বলবো ইসমু মুদাফ, ইসমুটা হচ্ছে মুবতাদা এবং মুদাফ, ওয়া এবং মুদাফ, এই যে, আর ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাই, আমার নাম, হ্যাঁ আমার নাম, তারপরে মোহাম্মদ, খবর, তাই না? তাইলে এখন কি হলো, ইসমি, এই মিমের নিচে জের কেন হলো, এই ইয়া মুতাকাল্লিম এসে জের দিয়ে দিল। আমার মনে হয় আমি মানে ক্লিয়ার হয়েছেন কিনা আমি জানি না, আমি বুঝাতে পারলাম কিনা, আমি আবার এটা মুছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই হলো আমাদের ইয়ে ব্যাখ্যা। তাহলে আমার নাম মোহাম্মদ, তাহলে মুদফ মুদফ ইলাই, যখন যখন প্রোনাউন, ইয়া তো প্রোনাউন, আমি প্রোনাউন, তাই না? ইয়া যখন নাউনের সাথে যুক্ত হবে তখন ইয়াটা মুদফ ইলাই হয়ে যাবে, তাই না? সবগুলো নাউনই। আচ্ছা, এরপরেরটা যাই ইনশাআল্লাহ। হামিদুন, হামিদ কি বলছে, ওয়া, ওয়া মানে আতফুন, হুম, আলাদা, মানে এটা এবং, হ্যাঁ, এবং এটা দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, ওয়া এবং, মান হাজাল ফাতা, মান কে, হাজাল ফাতা, হাজার পরে আল নিয়ে নাউন আসছে, তাহলে বদল, তাই না? আমি বলছি, এই যুবক, এই যুবক, তাই না? কে, মান মানে কে, এই যুবক, তারপরে আল্লাজি, যে, মাকা, যে তোমার সাথে, তাই না? এখন আমরা আল্লাজি পড়ছি, আমরা কি পড়ছি, আল্লাজি হচ্ছে ইসম মাউসুলা, ইসম মাউসুলা মানে কি, একটু আগে ওয়াসালা, হামজাতুল ওয়াসাল পড়ছি, যুক্ত হয়, মাউসুলাও তাই, যুক্ত হয়, যুক্ত করে, আগেরটার সাথে পরের সেন্টেন্সকে বা অক্ষরকে যুক্ত করে, এই সম্পর্ক করে দিচ্ছে। এই ফাতা, এই ফাতাটাকে একটু ব্যাখ্যা করে দিচ্ছে, ফাতা মানে যুবক, হুম, যুবককে ব্যাখ্যা করে দিচ্ছে। তো এই জন্য এইটা হচ্ছে ইসম, ইসম মাউসুলা। আচ্ছা, ইসম মাউসুলার পরেই আমরা সিলাতুল মাউসুলা বার করব, আমরা এই আগের লেসনে শিখছি। তো সিলাতুল মাউসুলা কি, সিলা মানে কন্টিনিউশন, ইসমের পরে কন্টিনিউশন থাকে, এই সেন্টেন্সটাকে ব্যাখ্যা করার জন্য একটু ক্লিয়ার ভাবে তখন একটু কন্টিনিউশন দেয়, কন্টিনিউশনটা ব্যাখ্যাটা সুন্দর করে দেয়, ক্লিয়ার করে দেয়, তাহলে ওইটাকে বলা হয় সিলাতুল মাউসুলা। হ্যাঁ, মাউসুলার পরবর্তী কন্টিনিউশন। হুম, তাহলে সিলাতুল মাউসুলা কতটুকু হবে, এখানে মা কা, মা জফ সাথে, আর কা তোমার, তাই না? তাহলে মা কা এখানেও হচ্ছে মুদফ মুদফ ইলাই, এখানে মা যেহেতু জফ, তাহলে জফকে তো আমরা মুদফ বলি না, আমরা বলি জফ এবং মুদফ ইলাই, তাই না? দুইটা অক্ষর, মা কা। এই জন্য গত ক্লাসে ব্রাদারের ওইটা ছাড়ছিলাম, আপনারা ওইটা নিয়ে প্র্যাকটিস করেন। হ্যাঁ, এই মা কা, মা কি, তাই না, মাই, হ্যাঁ, এই অক্ষরগুলো মুখের মধ্যে আসলে খুব সুবিধা হয়। আচ্ছা, তাহলে এখন পুরো সেন্টেন্সটা যাই, কি বলছে, ওয়ামান কে, এবং কে, হ্যাঁ, হাজা, হাজাল ফাতা, এই আহ, যুবক, এই যুবকটি, কে, এই যুবকটি, যে, আল্লাজি মানে যে, যে মা আকা তোমার সাথে, তাই না? আচ্ছা, উত্তরটা দেখি কি, উম, এই যে, হ্যাঁ, উত্তরটা, সরি, এই যে মোহাম্মদুন, মোহাম্মদ উত্তর দিচ্ছে, হুয়া
জামিলু, জামিলি। হুয়া, হুয়া, এই যে মোহাম্মদুন, মোহাম্মদ উত্তর দিচ্ছে কি হুয়া জামিলি। হুয়া আগের মতো হুয়া, হুমা, হুম, ডিটাচ প্রোনাউন, মুক্তাদা, তাই না? তাহলে এটা আমাদের মুক্তাদা হয়ে গেল। এই যে দিলাম মুক্তাদার ডাক দিয়া। জামিলি, এখানে দুইটা দুইটা ওয়ার্ড, কি কি? জামিলুন, এখানে পেশ কিন্তু, হ্যাঁ, হওয়ার কথা, পেশ হওয়ার কথা। আর ইয়া মুতাকাল্লিম, তাহলে দুইটা। তাহলে ইয়া মুতাকাল্লিমটা কি হবে? মুদাফ ইলাই। আমরা কি পড়ছি? যখন প্রোনাউন যুক্ত হয় নাউনের সাথে তখন মুদাফ ইলাই, এই প্রোনাউনটা মুদাফ ইলাই হয়, তাই না? তাহলে এই 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 ইয়াটা হচ্ছে আমাদের এই অ্যাটাচ প্রোনাউন, যেটা নাকি যুক্ত থাকে, এটা নাউনের সাথে যুক্ত হয়েছে, যুক্ত হওয়াতে এটা কি হলো? আমার, জামিলি আমার, আমার বন্ধু। জামিলুন হচ্ছে সহপাঠী অথবা সহকর্মী, হ্যাঁ? তাহলে আমার সহপাঠী, বন্ধুই বলতে পারি, আমার সহপাঠী, আমার সহপাঠী। হুম, তাইলে আমরা কি পাইলাম? হুয়া মুক্তাদা, আর জামিলু, এখানে কিন্তু জামিলু পেশ হবে, কিন্তু পেশটা দেখতেছি না। কেন দেখতেছি না? কারণ ইয়া এসে পেশটাকে জের করে দিচ্ছে। কিন্তু আমরা তাহলে কি বলবো? জামিলু, জামিলু, কিন্তু, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে কি, খবর হচ্ছে জামিলু। ওয়া হুয়া, ওয়া মানে এবং, এবং তাহা, হুয়া মানে তাহা, এবং তাহা মুদফ, মুদফ হয়েছে, এবং কার সাথে মুদফ হয়েছে? ইয়া মুতাকাল্লিমের সাথে মুদফ হয়েছে। তো ইয়া মুতাকাল্লিমের কাজ হচ্ছে জের দেওয়া, তাহলে এ জের দিয়ে দিছে, যার জন্য আমরা জের দেখতেছি, কিন্তু অ্যাকচুয়ালি এই জেরের পজিশনে না, এ হচ্ছে মারফু। তাহলে আমরা কি বলছিলাম যে সিঙ্গেল ওয়ার্ড খবর সবসময় মারফু থাকে, তাই না? তাহলে এটা জামিলি হয়ে গেছে। তাহলে জামিলু হবে খবর এবং মুদফ, আর ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাই, আমার বন্ধু, আমার সহপাঠী, তাহলে সে আমার সহপাঠী। হ্যাঁ, এই গেল। এরপরে আসি পরের সেন্টেন্সটা, হামিদ বলতেছে আবার হামজাতুল ইস্তিফহাম, ইস্তিফহাম মানে প্রশ্ন করার হামজা। হ্যাঁ, প্রশ্ন করার হামজাটার এখানে একটা দাগ দিয়ে দেবো আমরা। আমি দাগটা দিতেছি না কারণ একটা মোটা দাগ তো। উম, আচ্ছা, হুয়া সে, আবার এখন আমাদের তার মানে ডিটাচ প্রোনাউন দেখাচ্ছে, ডিটাচ প্রোনাউন এবং অ্যাটাচ প্রোনাউন দুইটাই কিন্তু আমাদের এই লেসনে আসতেছে। হুয়া সে, আইদান, আইদান মানে অলসো, হ্যাঁ, আমরা অলসো কি কি বলবো? দেখি আমাদের সেন্টেন্সে কি আসে। উম, হুয়া সে মিনাল হিন্দি, সেও, আমরা সেও বলতে পারি, তাই না? আইদান মানে অলসো, হ্যাঁ, হি অলসো ফ্রম ইন্ডিয়া, তাহলে হি অলসো, অলসো কে সেও, আমরা বাংলায় বলে সেও, হ্যাঁ, ইন্ডিয়ার থেকে। আচ্ছা, তাহলে হুয়া হচ্ছে মুক্তাদা, আইদান হচ্ছে অলসো, সেও, হ্যাঁ, আর মিন হারফে জার, আল হিন্দি ইসম মাজরুর, এই গেল। তাহলে প্রশ্ন, এটা প্রশ্ন, সেও কি ইন্ডিয়া থেকে? উত্তরে কি বলতেছে মোহাম্মদ? লা, লা মানে না, তাই না? নাম মানে হা, আর লা মানে না, লাম আলিফ জবর, লা, লা মানে না। আচ্ছা, না। হুয়া সে মিনাল ইয়াবানি, হ্যাঁ, মিন হারফে জার হইতে, ইয়াবানি মানে জাপান, তাহলে সে জাপান হইতে। সিম্পল সেন্টেন্স না? হুয়া হচ্ছে মুক্তাদা, আর মিনাল ইয়াবানি হচ্ছে যার মাঝে শিপু জুমলা খবর। আমরা এরকম করে একটা গোল চিহ্ন দিয়ে দিব খবরের মধ্যে, তাহলে আমাদের জন্য সবসময় এরকম এরকম করে যদি একটা দাগ দিয়ে দিই ইজি হয়। মুক্তাদা অলওয়েজ আলাদা করে দিলাম একটা দাগ দিয়ে, আর খবরটা গোল চিহ্ন দিয়ে দিলাম। হুম, আচ্ছা। আচ্ছা, তারপরে আসি হামিদুন, হামিদ কি বলতেছে? মাসমুহু, মা আবার কি, ইসমুহু, দুইটা অক্ষর, ইসমুহু তার নাম, তাই না? তাহলে কি তার নাম, কি তার নাম, তাই না? তার নাম কি, প্রশ্ন করলো। এখন উত্তরে কি আসবে? মোহাম্মদুন বলতেছে ইসমুহু, আবার তার নাম, হু হচ্ছে প্রোনাউন,
জয়েন হয়েছে ইস নাউনের সাথে, তাহলে নাউনটা কি হবে, তার নাম। এই জন্য এটাকে বলা হয়, কি বললো আমরা ইয়ের মধ্যে পড়ছি, পজেসিভ প্রোনাউন। মানে পজেসিভ মানে অধিকারী, তাই না, অধিকারী প্রোনাউন। তাহলে অধিকারী প্রোনাউন কেন বলছে, তার নাম, তাই না, এরকম শোনা যায়, তার নাম। কিন্তু এটাকে যখন কি আমরা ইতে এই এই হুটাকে যখন কি আমরা ডিটাচ প্রোনাউনে নিব, তখন হুয়া হয়ে যায়, তাই না, সে। কিন্তু এই এই অ্যাটাচ প্রোনাউনের জায়গায় তার হয়, তাই না। এই জিনিসটা একটু খেয়াল করবো আমরা। তাহলে ইসমুহু, হ্যাঁ, এখানে দুইটা ওয়ার্ড, ইসমু একটা, হু একটা। তাহলে ইসমুহু তার নাম, কি হামজাতু, হামজা, হ্যাঁ, তার নাম হামজা। তাহলে আমাদের এই হামজাতুটা ডিপটোট, এই জন্য এক পেশ নিছে, তাই না। আচ্ছা, তাহলে আপা আমার ইসমু, একটা প্রশ্ন আছে আপা। জি জি আপা বলেন। এখানে এই যে মাস মুহু, এখানে হু আমার এই, এটা তো অ্যাটাচড প্রোনাউন, তো হা হইলো না কেন ইসমু হা? আচ্ছা, হাটা আমরা দেখি, হাটা অ্যাটাচ প্রোনাউন হলে হা হয় না। আর যদি জি এটাকে জি জি জি। এটাকে ডিটাচ প্রোনাউন করতাম, তাহলে কি হইতো, ডিটাচ প্রোনাউন হলে তো আহ, হুয়া হিয়া এরকম। হ্যাঁ রাইট, তাহলে হুয়া, হু, তাই না, আর হিয়া, হা, হি হিয়া, হিয়া। হি, হা, হিয়ার বেলে হা, হিয়াটা কি মি, ও মনে পড়ছে। এই জন্য আমি আপনাকে ধরলাম যে হুয়া, একটু আগে আপনি বলেন হুয়া হিয়া, তাহলে হুম, হুয়া, হু, হুয়া হচ্ছে একটা ডিটাচ প্রোনাউন, আলাদা থাকে, তাই না। জি। আর এই অ্যাটাচ প্রোনাউন হলে হু, তাই না। আচ্ছা, তার মানে হুয়া হচ্ছে সে, আর হ্যাঁ, হু হচ্ছে সে কিন্তু পুরুষ। আচ্ছা, হিয়া সে মহিলা, নারী। তাই হুম, না, মহিলা। এখন এই হিয়াটাই আবার যখন অ্যাটাচ হবে, তখন হা হয়ে যাবে, হ্যাঁ তাই হয়ে না, যাবে। হা হয়ে যাবে। তাহলে এটাও সে, তাহলে ব্যাস শুধু হইলো, তাহলে এটা পুরুষ সে, আর হাটা মহিলা। হলো মহিলা। তাহলে এটা যেহেতু মহিলা পুরুষ, সেই জন্য ইসমু হু। যদি এটা মহিলা হইতো, তাহলে ইসমু হা হইতো। আচ্ছা। আমরা পাবো একটু পরে, হম, মহিলা হইলে। হম, তাহলে এখন হলো, আমরা যদি মহিলা বলি যে মহিলা কাউকে দেখাবো যে তার নাম কি, তখন বলবো মাসমু হা, এই হুটার জায়গায় হা দিব, হ্যাঁ, হা লিফ জবর দিব, আমরা পাবো একটু পরে। আচ্ছা, তারপরে মোহাম্মদ বললো কি, ইসমুহু তার নাম, হ্যাঁ, হামজাতু তার নাম হামজা। আচ্ছা, এরপরে আসি হামিদ। হামিদ আবার বলছে মা মানে কি, আমরা মা মানে যে কি, এটা তো আমরা শিখে গেছি আগেই। মা কি, লুগাত, লুগাতু, আচ্ছা লুগাতু মানে ভাষা, লুগাতু কা, তার ভাষা। তাহলে কি তার ভাষা জিজ্ঞেস করতেছে, সে, এক্সকিউজ মি, সে কোন ভাষায় কথা বলে, তাই না, কি তার ভাষা, ইয়া মোহাম্মদুন, ও মোহাম্মদ, কি তার ভাষা, না সরি সরি, তা মানে তুমি, সরি আমি বলেছি, তার না, কি তোমার ভাষা, লুগাতু কা, তোমার, পুরুষ, তাই না। তাহলে তোমার ভাষা কি জিজ্ঞেস করলো, ইয়া মোহাম্মদ, ও মোহাম্মদ তোমার ভাষা কি, তো কোন ভাষায় কথা বলো, তোমার ভাষা কি। উত্তরে কি বললো মোহাম্মদ দেখি, লুগাতি, আমার ভাষা, হ্যাঁ, লুগা তু হওয়ার কথা ছিল, এখানে লুগা তু কা, তোমার ভাষা, ভাষা। এখন আমার ভাষা আমি বলবো, তাহলে লুগা তু আর ইয়া মুতাকাল্লিম, তাই না? ইয়া মুতাকাল্লিম আইসা তার নিচে জে দিয়ে দিছে, এই জন্য লুগাতি হয়ে গেছে, তাই না, কিন্তু অ্যাকচুয়ালি তার উপরে পেশি হওয়ার কথা, তাই না। তাহলে লুগাতি, আমার ভাষা, কি হচ্ছে, আল, এই যে আল উর্দিয়াতু, মানে আল উর্দিয়াতু, উর্দু ভাষা, হ্যাঁ, তাহলে আমার ভাষা আল উর্দিয়াতু, এই হলো সেন্টেন্স। তাহলে ই কি হবে, অ্যানালাইসিস যদি করি আমরা, মুক্তাদা খবর বার করবো কেমনে, এটা তো নাউন সেন্টেন্স, নাউন দিয়ে শুরু হয়েছে, তাহলে লুগাতু, এইটা হচ্ছে মুক্তাদা, ওয়া হুয়া মুদফ, আর ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি, আমার ভাষা। আর আল উর্দিয়াতু হচ্ছে খবর, হ্যাঁ, এই যে খবরটা এখানে
ডেফিনিট হয়ে আসছে। আমরা বেশিরভাগ আমরা এতদিন পড়ছি কি খবর ইনডেফিনিট, সিঙ্গেল ওয়ার্ড খবর হইলে ইনডেফিনিট মারফু থাকবে, তাই না? তাহলে মারফু তো আছেই, কিন্তু এটা ডেফিনিট। তাহলে কিছু কিছু খবর আবার ডেফিনিট হয়, তাই না? আচ্ছা, এরপরে আসি ইনশাল্লাহ পরেরটা। পরের এই যে হামিদ। হামিদ কি বলতেছে? আবার হামজাতুল ইস্তিফহাম, মানে প্রশ্ন করার হামজা। হ্যাঁ, হিয়া, এই যে হিয়া আসছে। হ্যাঁ, হিয়া মানে সে। হ্যাঁ, এটা ডিটাচ প্রোনাউন। আগে যেমন হুয়া ছিল সে, এখন হিয়া। হ্যাঁ, হিয়া, হিয়া। তারপরে লুগাতুন, আচ্ছা, সাহলাতুন। আচ্ছা, তাহা কি সহজ ভাষা? এটা আবার, এখানে আবার একটু কথা আছে। লুগাতুন, লুগাতুন হচ্ছে ভাষা। এর সাথে দেখেন এর বানানের মধ্যে তা মারবুদা দেওয়া আছে। তাহলে যেই নাউনটার সাথে তা মারবুদা দেওয়া থাকে সেই নাউনটা মে নাউন, তাই না? তাহলে এখন যেহেতু এটা মে নাউন, হ্যাঁ, মে নাউন সম্বন্ধে কথা বলতেছে, সেই জন্য প্রোনাউনটাকে মে আনতে হবে, ছেড়ে প্রোনাউন দিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, তাইলে এখন লুগাতুন, হ্যাঁ, লুগাতুনকে যখন ইন্ডিকেট করতেছে তখন এটাকে হিয়া বলা হইতেছে। তাহলে হিয়া মানে তাহা, হুম, তাহা ভাষা। কিরকম ভাষা? সহজ ভাষা। তাহলে তাহা ভাষা সহজ ভাষা। তাহলে আমাদের, যদি আমরা আমাদের বাংলায় বলি তাহা একটি সহজ ভাষা। আর আরবিতে বলে, হ্যাঁ, তাহা একটি ভাষা সহজ, তাই না? কারণ সহজটা হচ্ছে এই ভাষাটাকে ব্যাখ্যা করতেছে, এর গুণ, তাই না? তাহলে আমরা গুণটা আগে আনি, তারপরে নাউনটাকে রাখি। যেমন ভালো মেয়ে, তাই না? আগে ভালো দেই, তারপর মেয়ে দিই। কিন্তু আরবিতে মেয়ে ভালো, এরকম বলে। তাহলে এরকম লুগাতুন, তার গুণ হচ্ছে সাহালাতুন। হ্যাঁ, তাহলে এটা গুণ। তাহলে লুগাতুন আর সাহালাতুনের মধ্যে চারটা জিনিসে ম্যাচ করতে হবে। তাহলে আমরা এখানে ম্যাচ করছে। তাহলে আমি আর বললাম না। তাহলে তাহা একটি সহজ ভাষা, তাহা একটি সহজ ভাষা। এটা হলো, হ্যাঁ, না, এটা প্রশ্ন। হিয়া লুগাতুন সাহালাতুন, তাহা কি সহজ ভাষা জিজ্ঞেস করতেছে। মোহাম্মদ কি বলতেছে? নাম, হ্যাঁ। হ্যাঁ, হিয়া, তাহা, হ্যাঁ, লুগাতুন সাহালাতুন, তাহা একটি সহজ ভাষা, তাই না? তাহলে হিয়া হচ্ছে মুবতাদা আর লুগাতুন হচ্ছে খবর। আর এই খবরের অ্যাডজেক্টিভ নাথ হচ্ছে সাহালাতুন। আচ্ছা, এরপরে আসি হামিদুন। হামিদ আবার কি বলতেছে? ওয়া হামজাতু, এবং হামজার ব্যাপারে বলতেছে। দেখি কি বলে। মা লুগাতুহু, কি তার ভাষা। হ্যাঁ, আচ্ছা, মোহাম্মদ বলতেছে লুগাতুহু। এইখানে দুইটা ওয়ার্ড দেখেন, লুগাতুহু, হুটা এটার এই মাঝখানে একটা দাগ দিয়ে দিন। তাহলে নালে এই ছোট ছোট অক্ষরগুলো না আমাদের চোখে পড়ে না। আমি একটু দিই, এইটা দিই, এই যে লুগাতু একটা অক্ষর, আর হু আর একটা অক্ষর। তাহলে আমরা কি করব? এই দুইটার মাঝখানে এরকম একটা দাগ দিয়ে দেবো। আমার দাগ সমান হয় না। হ্যাঁ, আপনারা দাগটা সমান করে দিবেন। তুটাকে, তু আর হু এর মাঝখানে একটা দাগ দিয়ে দিবেন। তাহলে দুইটা অক্ষর হলো লুগাতু হু, তার ভাষা। তাহলে তার ভাষা মুদফ মুদাফ ইলাইহি। তাহলে এই যে তা, পরের হুটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি মানে ইসম মাজরুর, তাই না? তাহলে আর লুগাতে তো মারফু দেখতেই পাচ্ছি আমরা, তাই না? সুতরাং এইটা হবে আমাদের এখানে, দেখি, এটা হবে মুবতাদা ওয়া হুয়া মুদাফ। মানে এটা দুইটা ভূমিকা পালন করছে। একবার একটা মুবতাদা হয়েছে, এবং মুবতাদা হইয়াও তারপরে আবার মুদাফ হয়েছে। কারণ মুদাফ থাকলে মুদাফ ইলাই থাকতেই হবে, দুইটা একসাথে সবসময় থাকে। তাইলে এটা মুবতাদা এবং মুদাফ ইলাই, না সরি, মুদাফ, মুবতাদা এবং মুদাফ, আর মুদাফ ইলাই হচ্ছে হু। তাহলে তার ভাষা কি হলো? আল ইয়াবা, আল, কোথায়, ইয়াবানিয়াতু। ও, আল ইয়াবানিয়াতু, জাপানি। জাপানি ভাষা। তাহলে ইয়াবানিয়াতু, জাপানি ভাষা, তার ভাষা জাপানি ভাষা। আচ্ছা, কমা, ওয়া এবং হিয়া, হিয়া লুগাতুন সাবাতুন।
সাবাতুন মানে কঠিন। আগে দেখেন সাহলাতুন সহজ, আর এখন সাবাতুন কঠিন। তাইলে তাহা যেহেতু লুগাতুন, লুগাতুন হচ্ছে মহিলা, এই জন্য হিয়া, তাহা একটি সহজ ভাষা, তাহা একটি, না সরি কঠিন ভাষা, তাহা একটি কঠিন ভাষা, সাবাতুন। গেল শেষ। তাহলে হিয়াটা হচ্ছে মুক্তাদা, আমরা এখানে মুক্তাদার দাগ দিয়ে দিব, আর খবর হচ্ছে লুগাতুন। হ্যাঁ, এই খবর। এর নাত হচ্ছে এই এটা দিয়ে আমরা, এটা নাত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? এইভাবে দিব। এরপরে আসি হামিদুন। হামিদ জিজ্ঞেস করতেছে আইনা আবুকা, তোমার বাবা কই? তাহলে আইনা কোথায়, তাই না? আর দেখেন আবুকা, কা হচ্ছে মুদাফ ইলাইহি আর আবু হচ্ছে মুদাফ, তাই না? তাইলে এখানে যেটা দেখার বিষয় হচ্ছে আমরা কি শিখছি, আবু আর আখু এই দুইটা নাউন যখন নাকি মুদফ হয় তখন কি হয়, তখন একটা এক্সট্রা ওয়াও নেয়। এই যে একটা এক্সট্রা ওয়াও দিছে, তাই না? আমরা কি জানি আবুর, আবুন বানানটা হচ্ছে হামজা জবর বার উপরে দুই পেশ, তাই না? হওয়ার কথা ছিল হামজা জবর বার উপরে একটা পেশ, তাই না? তো একটা পেশ আছে ঠিকই আছে, কিন্তু ওয়াও এক্সট্রা এসে পড়ছে। এই ওয়াওটা আমাদেরকে শিখাচ্ছে এখানে যে আবু আর আখুনের বেলায় এক্সট্রা একটা ওয়াও আসে যদি এটা মুদফ হয়। যদি মুদফ না হয় তাহলে কিন্তু আসবে না। হ্যাঁ, যদি এটা মুদফ হয় তখন আসবে। তাহলে এখানে আমরা কি দিচ্ছি, আবু কা, তোমার বাবা, তাই না? তোমার বাবা, তাহলে মুদফ মুদফ ইলাই, তাহলে মুদফ হয়েছে সেই জন্য যে এটা এক্সট্রা ওয়াও আসছে। আর হ্যাঁ, এই গেল এটা। আর এটা মারফু। মারফু কেমনে বুঝবো, পেশ তো আছেই আমরা তো জানি, কিন্তু এই ধরনের এই নাউনের বেলায় আমরা পেশ এখানে আছে আর ওয়াও আছে, এরপরে অন্যরকম হবে চেন। তাহলে আমরা এটা মারফু এবং মুদফ, তাই না? তাহলে এইটা হচ্ছে আমরা এখানে অ্যানালাইজ করব না, কিন্তু এটা মুদফ, এই জন্য এক্সট্রা ওয়াও আসছে। আর কা হচ্ছে মুদফ ইলাই। হ্যাঁ, আচ্ছা, তোমার বাবা, তোমার বাবা কোথায়? আইনা মানে কোথায়, তাই না? ইয়া মোহাম্মদ, ও মোহাম্মদু, তোমার বাবা কই? আচ্ছা, উত্তরে দেখি মোহাম্মদ কি বলে, আবি। এই যে মুদফ মুদফ ইলাই। আবার হ্যাঁ, আমরা এটা এইরকম করে একটা দাগ দিয়ে দেবো, কারণ দুইটা ওয়ার্ডকে আলাদা করব, তাই না? বা আর ইয়ার মুতাকাল্লিমের মাঝখানে একটা দাগ দিয়ে দিব, তাহলে দুইটা অক্ষর আলাদা হয়ে গেল। তাহলে আবি, এই অ্যাকচুয়ালিটা আবু, হ্যাঁ পেশ, তাই না? আমরা জানি মুদফ এটা পেশ, আর ইয়া মুতাকাল্লিম লাগছে, ইয়া মুতাকাল্লিম লেগে বাটাকে জেড দিয়ে দিছে, তাই না? তাহলে এই জন্য জেড দেখতেছি আমরা, কিন্তু এটা মারফু, তাই না? তাহলে আবি, আমার বাবা। হ্যাঁ, তাহলে আবি, আবুটা হচ্ছে মুদফ, আর ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি। আচ্ছা, ফি আর আল কুয়েতি, কুয়েত হচ্ছে যে কুয়েত একটা জায়গা আছে না, কুয়েত। তাহলে আমার বাবা কুয়েতের মধ্যে, মানে কুয়েতে আছে, তাই না? তাহলে আমার এখানে কি হবে সেন্টেন্সটা, আমার বাবা কুয়েতে। এখন এইখানে যে জিনিসটা শিখাচ্ছে, আমরা কি শিখছি, আবু আর আখু এই দুটা নাউন যখন মুদাফ হয় তখন মারফু অবস্থায় এর মাঝখানে, মুদাফের মাঝখানে একটা এক্সট্রা ওয়াও নেয়, তাই না? কিন্তু এইখানে দেখেন তো ইয়া মুতাকাল্লিমের কিন্তু ওয়াও নেয় নাই। হ্যাঁ, তাইলে কি ঘটনা, ঘটনা হচ্ছে ব্যতীত সব প্রোনাউনের সাথে যখন এ মুদাফ হবে তখন সে ওয়াও নিবে, শুধুমাত্র ব্যতীত ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম আসলে এ আর ওয়াও নিবে না। এই আবু আর আখুন এই দুইটা নাউন এক্সট্রা ওয়াও নিবে না। হ্যাঁ, নিবে না, উপরন্তু কি হয়, ইয়া মুতাকাল্লিম তো এসে জেড দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে সেই জেডটা দিয়ে দিচ্ছে। এটি আমাদেরকে শিখাচ্ছে। তাহলে এটা মুদফ আর ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি, কিন্তু এটা মারফু অবস্থায় আছে আবুটা। হুম, তাহলে এটা প্রথমে আমরা বলবো এটা মুবতাদা এবং মুদফ, তারপরে মুদফ ইলাইহি হচ্ছে ইয়া। আচ্ছা, তারপরে ফি হারফে জার, আল কুয়েতি ইসম মাজরুর। তাহলে ফিল কুয়েতি একটা গোল চিহ্ন দিয়ে বলবো এটা জারুন ওয়া মাজরুর শিবু জুমলা খবর, তাই না? এই হইলো মুক্তাদাও পেয়ে গেলাম, খবরও পেয়ে গেলাম। আমার বাবা কুয়েতে আছে।
আচ্ছা, এরপরে সে হুয়া এই বাবার সম্বন্ধে বলতেছে, এই জন্য হুয়া আসছে। যদি মা সম্বন্ধে বলতো তাহলে হিয়া বলতো, তাই না? আমার ডাক্তার হুয়েতে হুয়া তবিবুন, হ্যাঁ, শাহিরুন। আচ্ছা, হুয়া তবিবুন শাহিরুন, তাহলে হুয়া সে, তবিবুন একজন ডাক্তার, তাহলে একজন ডাক্তার, আর শাহিরুন হচ্ছে বিখ্যাত, প্রসিদ্ধ, তাহলে প্রসিদ্ধ ডাক্তার। তাহলে ডাক্তার আর প্রসিদ্ধ কে, এইটার ব্যাখ্যা করতেছে শাহিরুন। তাহলে শাহিরুন হচ্ছে ডাক্তারকে ব্যাখ্যা করতেছে, তাহলে শাহিরুন হচ্ছে ডাক্তারের নাত, তাই না? আর ডাক্তার হচ্ছে মানুষ। তাহলে আমরা কি বলবো, যে সে বিখ্যাত ডাক্তার, এটা অ্যানালাইসিস যদি করি, তাহলে হুয়া হচ্ছে মুবতাদা, তবিবুন হচ্ছে খবর, আর এর নাত হচ্ছে শাহিরুন, এর ব্যাখ্যা হচ্ছে শাহিরুন। কারণ তবিবুন আর শাহিরুন মিলে যেতেছে চারটায়, কি দুইটাই ইনডেফিনিট ইনডেফিনিট, দুইটাই মারফু মারফু, দুইটাই সিঙ্গেল সিঙ্গেল, আর দুইটাই পুরুষ পুরুষ, তাই না? আর যদি হুয়ার সাথে মিলাইতে চাই, মিলবে না, কেন? হুয়া তো ডেফিনিট, আর তবিবুনও ইনডেফিনিট, শাহিরুনও ইনডেফিনিট, এটা মিললই না, তাই না? তাইলে শাহিরুনটা নাত, কার নাত? তবিবুনের নাত, তাই না? আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড খবর আমরা পেয়ে গেলাম। এরপরে আসি হামিদুন, হামিদ বলছে ওয়া আইনা উম্মুকা, কোথায় তোমার মা? তাহলে উম্মু, এই যে উম্মু কা, কা হচ্ছে মুদাফিলাই, তাই না? কোথায় তোমার মা? আচ্ছা, উত্তরে কি বলছে মোহাম্মদ? হিয়া, যেহেতু মায়ের ব্যাপার সেহেতু হিয়া, তাহলে সে, হ্যাঁ, এখানে এখানে হু আসবে না, তাই না? হিয়া আসবে, তাহলে হিয়া সে, আইদান সেও, হ্যাঁ, অলসো, ফিল কুয়েতি, কুয়েতে, কুয়েতের মধ্যে, মা সাথে, এই যে জরফ আমরা পড়ছি, মা হু, মা হুমা, হ্যাঁ, তাহলে মা সাথে, আবি আমার বাবার সাথে, তাই না? তাইলে এখানে কি বলবো? হ্যাঁ, এটা অ্যানালাইসিস করবো, কেন? একটু একটু কমপ্লিকেটেড আছে। হিয়া মানে সে, কার সম্বন্ধে বলতেছে? মায়ের সম্বন্ধে বলতেছে, তাহলে হিয়া সে, এখানে একটা মুক্তাদার জন্য একটা দাগ দিয়ে দিবেন, মুক্তাদাটা আলাদা হয়ে গেল। আইদন সে, অলসো, অলসো তো আমরা বাংলায় বলি সেও, সুতরাং সেও, এটা উম, আহ, শুধু আমরা ওয়াও দিতে পারি, তাই না? মানে ওয়া মানে ও দিতে পারি, সেও, ফি মধ্যে, আল কুয়েতি, জারুন মাজরুরুন, তাই না? জারুন মাজরুরুন, হ্যাঁ, আর তারপরে মা জরফ, হ্যাঁ, কুয়েতের মধ্যে মা জরফ, আর আবি, জরফের পরে যখন নাউন আসে তখন কি হয়? নাউনটা মুদফ ইলাই হয়, তাই না? ইসম মাজরুর হয়, তাহলে এই আবিটা কিন্তু অ্যাকচুয়ালি ইসম মাজরুর, আবু না, হ্যাঁ, এই মায়ের কারণে এখানে জের নিবে। আবার ইয়া মুতাকাল্লিম আইসাও কিন্তু এর জের দিয়ে দিত, হ্যাঁ, কিন্তু এখন তাহলে কি বলবো আমরা? কোনো, হ্যাঁ, আমরা বলবো যে মায়ের কারণে এটা জের হয়েছে, আবি, কারণ এটা তো সত্য কথাই, এই ইয়া মুতাকাল্লিমে সরাই দিলেও, হ্যাঁ, এটা জেরি নিবে, মা আবি হবে, তখন আর ইয়া মুতাকাল্লিম থাকবে না, হ্যাঁ। এখন বাপের সাথে, মা আবি, বাপের সাথে, হুম, আচ্ছা, আর আমার বাপের সাথে ইয়া মুতাকাল্লিম আসছে, সে ইয়া মুতাকাল্লিমও জের দিয়ে দিত, তাই না? তাইলে এখন এখানে কি বুঝলাম, যে আবি আমার বাবা, এখানে দুইটা অক্ষর, হুম, আবু, এখানে আবু আর বলবো না, এখানে আবি বলবো, জের নিয়েছে, কেন? মায়ের পরে আসছে, এই জন্য মা জরফ, এরপরে আবি, হ্যাঁ, আর ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি, তাহলে আমরা বলবো হিয়া মুবতাদা, ফিল কুয়েতি, যার মধ্যে শিবু জুমলা খবর, আর মা সাথে জরফ, হ্যাঁ, আবি, হ্যাঁ, মুদাফ ইলাই, ওয়া হুয়া মুদাফ, আর ইয়া মুতাকাল্লিম, এই ইয়া মুদাফ ইলাই, এই গেল। এরপরে আসি পরের সেন্টেন্স, হিয়া সে, মুদাররিসাতুন, সে একজন শিক্ষিকা, মুদাররিসাতুন, তা মারবুদ আছে, এই জন্য শিক্ষিকা, হ্যাঁ। আর যদি মুদাররিসুন হইতো, সিনের উপর দুই পেশ দেওয়া থাকতো, তাহলে
পুরুষ হইতো না, এটা মহিলার। এই যে পুরুষ নামটা কি, দুই তা মারবুদা দিয়ে মহিলা বানায় দিচ্ছে, তাই না? মুদাররিসুন আর মুদাররিসাতুন। তাহলে হিয়া মুদাররিসাতুন, সে একজন শিক্ষিকা। হ্যাঁ, এর নাত হচ্ছে কি, না নাত না, হুনাকা ওইখানে। তাহলে সে একজন শিক্ষিকা ওইখানে, তার মানে ওই কুয়েটে সে একজন শিক্ষিকা। তাহলে এইটার অ্যানালাইসিস কিভাবে করব? হিয়া হচ্ছে মুবতাদা, মুদাররিসাতুন হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড খবর, আর হুনাকা হচ্ছে জরফ। হ্যাঁ, এখানে লিখে রাখবেন, এটা জরফ। আচ্ছা, এরপরে আসি পরের। এই যে হামিদ, হামিদ কি বলতেছে? প্রশ্ন, আ জাহাবতা, তুমি গিয়েছিলে? তা হচ্ছে আমরা এই এখন জাহাবা ভার্বটা করে ফেলি সবাই মিলে। কেন বললাম যে জাহাব আসছে? হ্যাঁ, তাহলে জাহাবা, জাহাব ভার্ব, তা ফাইল, তাই না? তাহলে তুমি কি গিয়েছিলা? হ্যাঁ, জাহাব যাওয়া, আর তা তুমি, দুটো মিলাইয়া জাহাবটা। আর আমরা কি জানি যে আরবির ভার্বটা যে কর্তা, কর্তার সাথে মিলানো থাকে। এই 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 কর্তা হচ্ছে এখানে তা। এই তাটাকে যদি সরাই দিই তাহলে আর এই ভার্বটা ভাব থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, একসাথে জাহাবটা। কিন্তু আমাদের যখন বাংলায় বা ইংরেজিতে কথা বলি তখন ভার্ব আলাদা, নাউন আলাদা। হ্যাঁ, তুমি আলাদা বলি, তুমি গিয়াছিলা, তাই না? গিয়াছিলাটা ভার্ব। আর আরবিতে কি বলতেছে? জাহাবতা, তুমি গিয়াছিলে, একসাথে একটা অক্ষর। এটাকে যদি ভাঙ্গে ফেলে তাহলে এটা নষ্ট হয়ে যাবে, এটা আর ভার্ব থাকবে না, এটা কিছুই থাকবে না। কারণ এটা কনস্ট্রাকশন, তার মানে আরবির জিনিসটা এইরকমই থাকে, তাই না? তাহলে জাহাব হচ্ছে ভার্ব, তা হচ্ছে, তাটা কিন্তু অ্যাকচুয়ালি নাউন, তুমি। হ্যাঁ, তুমি। হ্যাঁ, কিন্তু এই দুটো মিলা হয় একটা ভার্ব। আর এই তাটা কি? এই তাটা মারফু। অলওয়েজ আমাদের মনে রাখতে হবে এই তাটাও কিন্তু প্রোনাউন, তুমির প্রোনাউন। আমরা প্রোনাউন একটু আগে পড়লাম, তা তুমা তুম, তাই না? তাহলে তা কুমা কুম না, তা তুমা তুম পড়ি না, তা তুমা তুম এখানে। হ্যাঁ, আর কা কুমা কুম হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, এগুলো হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। কিন্তু এগুলো হচ্ছে মারফু আর মাজরুর, একটু আগে যেটা দেখতেছি আমরা, এখন আবার পাবো এখানে। কিন্তু এটাও কিন্তু অ্যাটাচ প্রোনাউন, তা তুমা তুম, এটা অ্যাটাচ প্রোনাউন, কিন্তু এটা ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন, ভার্বের অ্যাটাচ প্রোনাউন, এবং এটা মারফু, ভার্বে মানসুবত যুক্ত হয়। হ্যাঁ, ওইটা আমরা পরে পাবো। কিন্তু এই ভার্বের সাথে যে প্রোনাউন গুলো কনস্ট্রাকশনে থাকে মারফু হিসেবে, এটা তো থাকতেই হবে। এটা না থাকলে এটা নষ্ট হয়ে যাবে। একটা ভার্ব হইতে গেলে ফাইল, ফাইল মানে কর্তা, কর্তা আর কর্ম দুইটা মিলে থাকতে হবে। তাহলে কর্মটা, কাজটা হচ্ছে জাহাব, তা হচ্ছে কর্তা, এই দুইটা মিলায় কর্তাটাই কিন্তু প্রোনাউন, প্রোনাউনটাই হচ্ছে মারফু অবস্থায় থাকে। হুম, আচ্ছা, জাহাবটা, তুমি কি গিয়েছিলা? প্রশ্ন, কারণ এই যে হামজাতুল ইস্তিফাম, তুমি কি গিয়েছিলা? ইলা মানে দিকে, মানে টু। হ্যাঁ, আল কুয়েতি, তুমি কি কুয়েতে গিয়েছিলে? জিজ্ঞেস করতেছে, ইয়া মোহাম্মদ, ও মোহাম্মদ তুমি কি কুয়েতে গিয়েছিলে? উত্তরে কি বলবে? নাম, হ্যাঁ গিয়েছিলাম, মানে হ্যাঁ। তারপরে গিয়াছিলাম বলবে কেমনে? এই যে জাহাব তু, আমি গিয়েছিলাম। হ্যাঁ, তু হচ্ছে আমি, আর জাহাব যাওয়া, তাহলে দুটা মিলাইয়া জাহাব তু, তাই না? এখন তাইলে ইনশাআল্লাহ দেখি জাহাবা জাহাব তু, এটা তো আমাদের করার দরকার। হুম, আমি এই 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 বইটা কি চেঞ্জ করে কি আনতে পারবো কিনা, আই ডোন্ট নো, দেখি একটু আনতে পারি কিনা। উম, উম, পরে লাস্টে নিয়ে আসবো, এখন থাক। আচ্ছা, তারপরে আসি জাহাবতু, আমি গিয়েছিলাম, তাই না? আমি গিয়েছিলাম। হামিদ, এখন হামিদ আবার বলছে, ওয়া এবং জামিলুকা, তোমার বন্ধু, তোমার সহপাঠী, জামিলুকা তোমার সহপাঠী। হ্যাঁ, আচ্ছা, আইনা আবুকা, কোথায় তার বাবা? হ্যাঁ, তার বাবা কোথায় জিজ্ঞেস করতেছে। উত্তরে কি বলতেছে?
মোহাম্মদুন আবুহু, আবার আসছে আবুহু, মুদফ মুদফ ইলাইহি। আমরা বললাম না মুদফ হইলে আবুর সাথে একটা ওয়াও থাকবে, তাহলে মুদফ আবু, আবুর সাথে একটা ওয়াও আছে। আবুহু, তার বাবা, ফিল ফিল ইয়াবানি, জাপানে, তাই না? তার বাবা জাপানের মধ্যে। তাহলে আমাদের কি হলো? আবু মুবতাদা, ওয়া হুয়া মুদফ, আর হু হচ্ছে মুদফ ইলাইহি, তার বাবা, তাই না? আর ফিল ইয়াবানি, যার মাজু শিবু জুমলা খবর, আমাদের সেন্টেন্সটা এটা। তাহলে তার বাবা জাপানে। আচ্ছা, তারপরে হুয়া, সে, তাজিরুন, সে একজন ব্যবসায়ী, সে একজন ব্যবসায়ী। আচ্ছা, তাজিরুনের নাত হচ্ছে কবিরুন, হ্যাঁ, বড় ব্যবসায়ী। তাহলে আমাদের কি হলো? সে একজন বড় ব্যবসায়ী। হুয়া হচ্ছে মুবতাদা, আমরা দাগ দিয়ে দিই। তাজিরুন একটা খবর, সিঙ্গল ওয়ার্ড খবর, তাই না? আর এই খবরের নাত হচ্ছে কবিরুন। আচ্ছা, এখন আসি পরের সেন্টেন্স, হামিদুন। হামিদ কি বলছে? আলাকা, আ প্রশ্ন, আমরা প্রশ্ন দেখলেই আলাদা করে ফেলবো, কারণ দুইটা জিনিস। হ্যাঁ, লাকা, লাকা মানে তোমার কি আছে? লি, আমরা এর আগে দেখছি হারফে জার, আর লি হারফে জার ছিল, ওইটা যখন নাকি প্রোনাউনের সাথে যুক্ত হয় তখন এটা লাকা হয়ে যায়, লিটা লা হয়ে যায়। আমরা এখন আবার ট্রাই করব ওই হ্যান্ড আউটে যাওয়ার জন্য। আমি দেখি শেষ পৃষ্ঠাটা কোথায়, শেষের দিকে এসে এটাকে একটু, ও কয়েকটা আছে, তাড়াতাড়ি শেষ করে দিই। কোথায় গেল? এই যে হামিদ, হামিদ কি বলছে? আলাকা আখুন ইয়া মোহাম্মদুন। আচ্ছা, এটাও আমরা শিখে আসছি একটু আগে ওই গত ক্লাসে, তাই না? লাকা আখুন, লাকা আখুন মানে কি? হ্যাঁ, তোমার কি একটি, তোমার কি ভাই আছে? তোমার কোনো ভাই আছে, এরকম আর কি। হারফে জার, লি হারফে জার, হ্যাঁ ওইটাই, লা হচ্ছে কি হারফে জার, হারফে জার ইসম মাজরুর, তোমার আছে। তাহলে তোমার আছে একটি ভাই, তাহলে প্রশ্ন, তোমার কি একটি ভাই আছে, জিজ্ঞেস করতেছে। ইয়া মোহাম্মদ, তোমার কি একটি ভাই আছে? মোহাম্মদ কি বলতেছে? হ্যাঁ, মোহাম্মদ এই যে নাম, হ্যাঁ, লি, এই যে লি আছে আমার, তাই না? হারফে জার লি, আর ইয়া মুতাকাল্লিম, লি জারুন, আর ইসম মাজরুর, তাই না? জারের পরে ইসমটা মাজরুর হয়, ইয়াটা ইসম মাজরুর। তাহলে লি আখুন, আমার আছে একটি ভাই, হ্যাঁ, ওয়াহিদুন, আবার একটি, তাই না? তাহলে কি হলো এখানে? আমার একটি ভাই আছে। তাইলে এখন এই সেন্টেন্সটা, ছোট্ট সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার আমরা অ্যানালাইসিস একটু করব। এটা একটা সুন্দর অ্যানালাইসিস। হ্যাঁ, আমি একটু দাগ দিই, দাগটা দিই, এইটা দিই হাইলাইটার। এই যে কোথায় জেনে গেল? এই যে লি, লিটা যার মাঝে শিবু জুমলা খবর, দিলাম দাগ। আখুন মুবতাদা, হ্যাঁ। আচ্ছা, আখুনের নাত ওয়াহিদুন। এখন কথা হচ্ছে কি, লি, হ্যাঁ, যার মাঝে শিবু জুমলা খবর, আমরা কি পড়ছি? গোল্ডেন রুল, যে লি যদি সামনে থাকে তাও এটা মুক্তাদা হইতে পারবে না। এটাই হচ্ছে জিনিস। লি মানে যার মাঝে শিবু জুমলা খবর, আর ই খবর বলবো না, যার মাজরুর, যার মাজরুর, আর আর জরফ, এই দুইটা মুক্তাদা হবে না। হ্যাঁ, এইটাই হচ্ছে গোল্ডেন রুল। জরফ, জরফের সাথে তো মুদাফিলাই থাকেই, তাই না? এই দুটা মুক্তাদা হবে না। তাহলে এটা মুক্তাদা আমরা ধরতে পারলাম না, যদিও সামনে আসছে। আচ্ছা, আরেকটা রুল কি শিখছি? যখন এই যার মাঝে শিবু জুমলা খবর আগে আসবে তখন মুক্তাদাটা পরে আসবে ইনডেফিনিট হয়ে, এটা শিখছি। তাহলে দেখি মুক্তাদাটা কি ইনডেফিনিট হয়ে আসছে? হ্যাঁ, দুই পেশ নিয়ে আসছে, তার মানে ইনডেফিনিট হয়ে আসছে, তাই না? আচ্ছা, এই মুক্তাদারই নাত হচ্ছে আবার ওয়াহিদুন, একটি, কারণ মুক্তাদার সাথে ওয়াহিদুনের মিলে গেছে, তাই না? ওয়াহিদুন আর মুক্তাদা চারটা জিনিসে ম্যাচ করছে, সিঙ্গেল সিঙ্গেল, দুইটাই ইনডেফিনিট, দুইটাই মারফু, হ্যাঁ, আর দুইটাই পুরুষ ওয়ার্ড, তাই না? তাহলে আখুনের
নাত হচ্ছে ওয়াহিদুন, আখুন হচ্ছে মুক্তাদা, লি হচ্ছে খবর। তাহলে আমরা কি বলবো, যখন লি যার মাঝে শিবু জুমলা খবর আগে আসবে তখন মুক্তাদা ইনডেফিনিট হয়ে পরে আসবে। মুক্তাদা মুআক্খার, পরে পরে আসা মানে মুআক্খার, আখের, আখের মানে পরে, তাই না? এখান থেকে মুআক্খার, তাই না? এই গেল শেষ। এখন আসি ইনশাআল্লাহ নেক্সট। এরপরে ইসমুহু, তার নাম, হ্যাঁ, দুইটা ওয়ার্ড, মুদাফ মুদাফ ইলাইহি, হ্যাঁ। তারপরে উসামাতু, উসামাতু, উসামা হচ্ছে একটা ছেলের নাম, তাই না? তাহলে তার নাম উসামা। তাহলে আমরা ইসমু হচ্ছে মুক্তাদা, আর ওয়াহুয়া মুদাফ, আর হু হচ্ছে মুদাফ ইলাইহি, আর উসামাতু হচ্ছে খবর, সিঙ্গেল ওয়ার্ড খবর। কিন্তু একটা পেশ, কেন একটা পেশ? হ্যাঁ, কারণ এটা তা মারবুদা নিচ্ছে, তাই না? আমরা জানি ছেলেদের প্রপার নাউন দুইটা পেশ নেয়, কিন্তু ডেফিনিট। এটা তো ছেলে, উসামা হচ্ছে ছেলে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এর তা মারবুদা দেওয়া আছে, সেটা সেটা এটা মেয়ের নাম, হ্যাঁ, ছেলে, কিন্তু এটা মেয়ের নাম, তা মারবুদা দেওয়া আছে, এই জন্য এটা মেয়ের মতোই ব্যবহার করবে। হুম, যদিও এটা ছেলে নাউন। হ্যাঁ, আচ্ছা, এই গেল এটা। এখন আসি ওয়াহুয়া মাই, হ্যাঁ, হুনাকা ফিল, ওয়াহুয়া মাই হুনা ফিল মাদিনাতি। আচ্ছা, মাদিনাতিল মনোয়ারাতি, এই হল পুরাটা সেন্টেন্স। পুরা সেন্টেন্সটা কি, এবং সে আমার সাথে, মাই, এখানে কিন্তু দুইটা ওয়ার্ড, মা জরফ আর ইয়া মুতাকাল্লিম, মাই, হ্যাঁ, সে আমার সাথে। তাহলে হুয়া হচ্ছে সে আমার সাথে, হুনা, হুনা মানে এখানে, হ্যাঁ, আর এটার সাথে কা লাগালে ওখানে হয়ে যায়, তাহলে সে আমার সাথে এখানে। তারপরে ফিল মাদিনাতি, হ্যাঁ, মাদিনাতিল মনোয়ারাতি, আমরা জানি মদিনা মনোয়ারা হচ্ছে মদিনার নাম, তাই না? তাহলে সে আমার সাথে মদিনা মনোয়ারাতে, এই হলো আমাদের সেন্টেন্স, তাই না? তাহলে হুয়া তার সম্বন্ধে বলতেছি, তাহলে হুয়া মুক্তাদা, কি বললাম, মাই, হ্যাঁ, মা আ, এইটা হচ্ছে খবর, শুধু মা আটাকে বলবো খবর, কারণ জর্ফ, তাই না? মা আছে জর্ফ, তাহলে জর্ফ শিবু জুমলা খবর। তারপরে ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুদাফ ইলাইহি, আমরা জানি জরফের পরে মুদাফ ইলাইহি আসে, তাই না? তাহলে মুদাফ ইলাইহি। তারপর হুনা হচ্ছে জরফ, আর একটা জরফ এখানে, আর ফি হারফে জার, আল মাদিনাতি ইসম মাজরুর, এই মাদিনার নাত হচ্ছে মনোয়ারাতি। আচ্ছা, তারপরে ওয়া এবং লি, এই যে লি, লি মানে আমার আছে, হ্যাঁ, দেখি, হ্যাঁ, লি আমার আছে, হ্যাঁ, উখতুন ওয়াহিদাতুন, দেখেন আগে ছিল ভাই, ওয়াহিদুন ছিল, এখন ওয়াহিদাতুন হয়ে গেছে, কারণ উখতুন মহিলা। তাহলে আমার আছে, লি মানে আছে, উখতুন বোন, ওয়াহিদাতুন একটি বোন, তাই না? এই এখন এই ওয়াহিদাতুন যদি না থাকে তাও কিন্তু উখতুন বললে আমরা একটি বোনই বুঝাবো, কারণ দুই পেশ নিয়ে আছে। আর ওয়াহিদুন থাকলে তো একেবারে সত্য, মানে এই উখতুনের নাত হয়ে গেছে এটা, হ্যাঁ, নাত মানুষ মানে আটটু জোর দিয়ে হয়ে গেল যে আমার একটি বোন আছে, তাই না? ইসমুহা, তার নাম, ওই বোনটার নাম, ইসমুহা তার নাম, একটু আগে বোন জিজ্ঞেস করলেন না ইসমু হু, এই যে দেখেন এখানে দিয়েছে ইসমুহা তার নাম, হ্যাঁ, জয়নাব, জয়নাব, হ্যাঁ, এই গেল আমার। তাহলে এখানে কি হলো সেন্টেন্সটা, আমার আছে একটি বোন, তার নাম জয়নাব। তাহলে লি, এখানে আমরা গোল চিহ্ন দিয়ে দিব, এটা হচ্ছে নতুন আর একটা ওয়ার্ড, তাই না? যার মধ্যে শিবু জুমলা খবর আগে আসছে, তাহলে মুক্তাদাটা পরে আসবে ইনডেফিনিট হয়ে, তাহলে উক্তুন মুক্তাদা, হ্যাঁ, আর এর নাত হচ্ছে ওয়াহিদাতুন। আচ্ছা, গেল। আর ইসমুহা, আবার আরেকটা নতুন ওয়ার্ড, হ্যাঁ, তার নাম, হ্যাঁ, জাইনাবু। তাহলে ইসমু আবার আরেকটা, এখানে আমরা কমা দিয়ে দিই, হ্যাঁ, কমা দিয়ে আরেকটা সেন্টেন্স বানায় ফেলি ছোট দিয়ে, তারপরে তার নাম জয়নাবু, জয়নাব হচ্ছে খবর। আচ্ছা, আবার আরেকটা,
ওয়া এবং হিয়া সে, ফিল ইরাকি সে ইরাকে আছে। তাহলে সে হিয়া মুক্তাদা, ফিল ইরাকি যার মাঝে শুভ ইরাকে আছে। মা আবার জরফ সাথে, কার সাথে? জাউজিহা, জাউজি ইসম এই মুদফ, মানে তার হাজবেন্ডের সাথে। হা হচ্ছে তার, তার হাজবেন্ডের সাথে, তাই না? তাহলে কিসে মা মানে সাথে, জাউজি হাজবেন্ড এখানে, হ্যাঁ হাজবেন্ড, আর হা হচ্ছে তার, তাহলে তার হাজবেন্ডের সাথে, তাই না? তাহলে এইখানে কি হবে? মা হচ্ছে জরফ, আমরা জানি জরফ, জরফের পরের নাউনটা অলওয়েজ যে নেবে। তাহলে জাউজি, জাউজি হাজবেন্ড, হাজবেন্ড হচ্ছে যে নিচে, হ্যাঁ যে নিচে নিয়ে আবার মুদাফ হয়ে গেছে। কারণ আমরা কি শিখছি? আমরা শিখছি যদি প্রোনাউন যুক্ত হয় নাউনের সাথে তাইলে হয় সেটা মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? তাহলে প্রোনাউন হা যুক্ত হয়েছে জাউজি নাউনের সাথে, তাহলে এটা জাউজিটা হচ্ছে মুদাফ আর হা হচ্ছে মুদাফ ইলাইহি, তাই না? তাইলে এই জাউজি মুদাফ কিন্তু জের নিয়ে আসে। কেন জের নিয়ে আসে? কারণ মার পরে 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 আসছে। তাহলে এইটা একদিক দিয়ে মুদাফ ইলাই, হ্যাঁ আবার মুদাফ, তারপরে হা হচ্ছে মুদাফ ইলাই, ফাইনাল মুদাফ ইলাই। তাহলে সে ইরাকে আছে তার হাজবেন্ডের সাথে। এরপরে আসি জাউজুহা, তার হাজবেন্ড, তার স্বামী, তাই না? কি হলো? মুহান্দিসুন একজন ইঞ্জিনিয়ার। তাহলে জাউজু, হ্যাঁ জাউজু হচ্ছে মুবতাদা, ওয়া হুয়া মুদাফ, আর হা হচ্ছে মুদাফ ইলাই। আর মুহান্দিসুন একজন ইঞ্জিনিয়ার, সিঙ্গেল ওয়ার্ড খবর। এই গেল শেষ। হামিদ, তাহলে এইটুকুই থাকুক আমার মনে হয়, কারণ কি আর দুইটা, আর দুইটা হলে শেষ হয়ে যাবে। দুইটা শেষ করে দিই, পরের পাতাতে চলে যাই। হামিদুন, হামিদ কি বলছে? আবার প্রশ্ন। আ ইন্দাকা সাইয়ারাতুন ইয়া আখি, ইয়া আখি ও আমার ভাই, ইয়া মানে ও, আমরা পড়ছি এর আগে তাই না? ইয়া মুহাম্মাদু পড়ছি না? ইয়া আল্লাহ আমরা পড়ি যে, তাহলে ইয়া মানে ও ডাকার, আখি, আখির মধ্যে মুদফ মুদফ ইলাইহি, আখুন, হ্যাঁ আখুনটা আখি হয়ে গেছে, ও আমার ভাই, তাই না? ও আমার ভাই। আচ্ছা, তারপর কি ইন্দা, হ্যাঁ সাথে, কা মুদফ ইলাইহি, তাহলে আছে তোমার সাথে, তাহলে তোমার সাথে সাইয়ারাতুন হচ্ছে গাড়ি, তাহলে তোমার সাথে কি গাড়ি আছে? তার মানে তোমার কাছে কি একটি গাড়ি আছে? তোমার কাছে কি একটি গাড়ি আছে? এখন উত্তরে কি বলেছে? মোহাম্মদ বলতেছে লা, না। মা ইন্দি, মা মানেও আবার না, এটাও আমরা এখানে শিখতেছি, তাই না? আমরা এর আগে শিখছি লাম আলিফ জবর লা মানে না, তাই না? এখন আমরা শিখতেছি মিম আলিফ জবর মা মানে না। আর এর আগে আমরা পড়ছি মা মানে কি, মার অনেক অর্থ আছে, মা লা এগুলোর অনেক অর্থ। এই জন্য পড়তে পড়তে আমরা ইনশাল্লাহ আরো শিখবো, এবং যখন কয়েকটা শিখে ফেলবেন তখন একটা আলাদা কাগজই করে ফেলবেন যে মা যখনই পাবো ওইখানে লিখে রাখবো, লা যখনই পাবো ওখানে লিখে, তাহলে সবগুলো লা একখানে করবো করে, তখন দেখবো যে আরে লার কত অক্ষর, কত রকম অর্থ বুঝায়। আচ্ছা এর পাশে মা ইন্দি, মা মানে না, তাই না? আর ইন্দা হচ্ছে সাথে, ইয়া মুতাকাল্লিম আমার, আমার সাথে বা আমার কাছে, আমার কাছে নাই, আমার কাছে নাই সাইয়ারাতুন, তাহলে না আমার কাছে কোনো গাড়ি, আমার কাছে গাড়ি নাই। উত্তরে কি বললো? না আমার কাছে গাড়ি নাই। তাহলে মা ইন্দি সাইয়ারাতুন, তাহলে মা হচ্ছে হারফে নাফি, নাফি মানে না, হ্যাঁ। আচ্ছা তারপরে আসতেছে ইন্দি, ইন্দা হচ্ছে জরফ, হ্যাঁ কিন্তু এটা তো সামনে আসছে, কিন্তু এটা তো মুক্তাদা হইতে পারবে না, তাহলে দেখি এটা কি, এটা খবরই হবে, কারণ এটা সামনে আসছে দুটো অক্ষর, তাই না? তাহলে এখানে ইন্দা হচ্ছে জরফ, শিবু জুমলা খবর সামনে আসছে, এটা মুক্তাদা না, তাইলে মুক্তাদাটা ইনডেফিনিট হয়ে পরে আসবে। দেখি, জরফ আর ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুদাফ ইলাইহি, আর সাইয়ারাতুন ইনডেফিনিট, পরে আসছে মুক্তাদা, মুক্তাদা মুআক্খার।
তাই না? আচ্ছা, এরপরে আসি ইন্দি, আমার কাছে আছে, হ্যাঁ, দাররাজাতুন। দাররাজাতুন হচ্ছে বাইসাইকেল বলে, ওই যে স্কুটার আমরা ছবিতে দেখতেছি এখানে, হ্যাঁ, স্কুটার আর কি, এই যে হুন্ডা, তাই না? তাইলে সে দাররাজাতুন, আমার কাছে আছে দাররাজাতুন, হুন্ডা আছে, বাইসাইকেল আছে। হুম, ওই যেগুলি হুন্ডা জাতীয় অটোসাইকেল, ওইগুলো। তাহলে আমার কাছে আছে দাররাজাতুন। ইন্দি, যার মধ্যে শিবু জুমলা না, যার না, সরি, জরফ, শিবু জুমলা খবর সামনে আসছে, এটা খবর, আর ইয়া মুতাকাল্লাম হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে আমার আছে, তারপরে দাররাজাতুন, মোটরসাইকেল। হুম, সিঙ্গেল ওয়ার্ড খবর, না সিঙ্গেল ওয়ার্ড মারফু এটা, হ্যাঁ, এবং সিঙ্গেল ওয়ার্ড বলবো না, এখানে হচ্ছে মারফু ইনডেফিনিট। এটা মারফু ইনডেফিনিট, কারণ মারফু তো ডেফিনিট হয় সব সময়, কিন্তু ইনডেফিনিট কখন হয়? যখন নাকি যার মাঝে শিবু জুমলা খবর অথবা জরফ শিবু জুমলা আগে আসে, তখন মুবতাদা ইনডেফিনিট হয়ে পরে আসে। তাহলে আমরা এখানে মুবতাদা ইনডেফিনিট হয়ে পরে আসতে দেখলাম, তাই না? এরপরে আসি হামজাতু, হামজার ব্যাপারে বলতেছে। কি বলতেছে? ইনদাহু, তার কাছে আছে, সাইয়ারাতুন, তার কাছে গাড়ি আছে। হামজার কাছে গাড়ি আছে। তাহলে ইনদাহু, ইনদা হচ্ছে আবার আগের মতো জরফ, হ্যাঁ, খবর, শিবু জুমলা খবর, আর হু হচ্ছে মুদাফ ইলাইহি, আর সাইয়ারাতুন আগের মতো মুবতাদা মুআক্খার, হুম, ইনডেফিনিট, তাই না? এই গেল, এরপরে এটাই শেষ। তাহলে এই পর্যন্তই থাকলো আমাদের। হুম, আমি বন্ধ করে দিই, আপনাদের কোশ্চেন নেই। হ্যাঁ, স্টপ রেকর্ডিং। হ্যাঁ, আবার এক কোশ্চেন আছে কিছু, 5 মিনিট বাকি আছে, একটু কোশ্চেন করি। আচ্ছা, এখন কথা হলো কি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপা, হ্যাঁ, ই করবেন, এই ভার্ব, এই যে জাহাবা, আর একটা হচ্ছে, দুইটা ভার্ব আমরা পাবো এখানে, আমি লিখে রাখছি, দেখি, জাহাবা আর খারাজা, এই দুইটা ভার্বটা করে ফেলবেন। হ্যাঁ, কারণ আমরা এই সামনে এখন তো মনে হয় জাহাবাই পাইলাম এখন, হ্যাঁ, জাহাবা পেয়েছি, হ্যাঁ, আর সামনে পাবো এই লেসনের মধ্যে খারাজা, এই দুইটা ভার্ব করবেন ইনশাআল্লাহ। আর এগুলো তো পরে আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। তাহলে আর আরেকটা হচ্ছে, এই আমাদের হ্যান্ড আউটের থেকে, হ্যান্ড আউটের মধ্যে যে আমাদের ইটা আছে, দেখি আমি আপনাদের সবাইকে, আপনারা তো জানেন, তারপরও আমি দেখি দেখাতে পারি কিনা, দেখিতে যাইতে পারি কিনা মদিনা বুকে, এই যে এখান থেকে, হ্যাঁ, যেতে পারলাম তো, দেখি তো ওপেন করতে পারি কিনা হ্যান্ড আউট, এই যে পারলাম তো, আলহামদুলিল্লাহ, আমি তো ভয়ে খুলি নেই। এই যে এইগুলো একটু পড়ে না পায়, এই যে হুয়া হুমা হুম, এই যে হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, যেটা আমরা পড়তেছি, এই পাতাগুলো দেখেন, কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, তারপরে ফি কিতাবিহি, ফি কিতাবিহিমা, ফি কিতাবিহিম, এই যে এইগুলো পড়েন। তারপরে যে মিনহু, মিনহুমা, তাই না? ইলা, ইলাইহি, ইলাইহিমা। আচ্ছা, পরের পেজে যাই, এই যে লি, হারফে জার, এটা যখন নাকি আসলে একটু আগে আমরা পাইলাম, লি যখন নাকি এই প্রোনাউনের সাথে যুক্ত হয়, তখন এটা লাহু হয়ে যায়, তাই না? লিল্লাহি আমরা বলি না, আল্লাহর জন্য, কিন্তু যখন নাকি এই আল্লাহটাকে হু দিয়ে রিপ্লেস করব, তখন এটা লাহু হয়ে যাবে, তার জন্য। হুম, তো এইগুলো ইনশাল্লাহ পড়বেন, এই লাহু, লাহুমা, লাহুম, হ্যাঁ, আবার বিহি, হ্যাঁ, সাথে, বি মানে যে অর্থ দিয়ে দিছে, উইথ, হ্যাঁ, বাই, ইন, অ্যাট, অন দিয়ে দিছে। তারপর আন, ইন্দা, এই যে মা পড়লাম, মাহু, মাহুমা, মাহু তার সাথে, মাহুমা তাদের দুজনের সাথে, আর মহিলা হইলে এই যে মাহা তার সাথে, তাই না? এই যে একটু আগে বললাম যে উম, উম, আমার মা বাবার কাছে মাহু তার সাথে আছে। হুম, তাহলে এই পাতাটাও করবেন। আর ভার্বের হচ্ছে সামনে, এই যে
এই এই যে ভার্ব, এখানে শুধু জাহাবা দেওয়া আছে। হ্যাঁ, আমরা আপনারা জাহাবার জায়গায় খারাজাও লাগাই দিবেন এখানে, খারাজা। ঠিক এই প্যাটার্নের, জাহাবা, জাহাবা, জাহাব, জাহাবা হুয়া মানে সে গিয়াছে। হ্যাঁ, হি ওয়েন্ট, এই যে এখানে। তারপরে জাহাবা, তারা দুজন গিয়াছে। জাহাবু, আর এই যে আন্তা পাইছিলাম যে, এই যে দেখেন আন্তা কোথায়, আন্তি, এটা এই যে আন্তা, জাহাবতা, হ্যাঁ তুমি কি গিয়েছিলে, মানে আজ হাবতা, হ্যাঁ তুমি কি গিয়েছিলে, জাহাব। আর সে কি বললো, জাহাবতু, আমি গিয়েছিলাম, এই যে আনা, জাহাবতু, আমি গিয়েছিলাম। তাই না? তাহলে এই দুইটা ভার্ব ইনশাল্লাহ করে আসবেন, খারাজা আর জাহাবা, কারণ এই লেসনে আমরা এই দুইটা ভার্ব আপা, পাবো। এগুলা পাবো কোথায়, কোন বইতে? এটা ও আগেরটা তো ডক্টর ওই ইয়ের থেকে পড়াইতেছেন আপনি, এইটা পাবো কোথায়? এইটা, এই যে এখানে দেখালাম হ্যান্ড আউট, এই যে এই যে মদিনা বুকের এইটাতে যাবেন। এই যে আমি গেলাম কোথায়, আবার যাই, দেখেন। হ্যান্ড এই, আউটে? হ্যাঁ হ্যান্ড আউট, এটা এই সোনালী জান্নাত, সোনালী জান্নাত যাবে ইন্টারনেটে, এখান থেকে প্রিন্ট করে নিন, আর নাইলে অর্ডার দিতে হয়। হ্যাঁ, তো ওই আমি কি গুগল করে সোনালী জান্নাত করব গুগলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগল করে, এই যে আবার যাই আমি, হ্যাঁ এইটা দিয়ে দেখি তো, এই যে, এই যে যাই, এখানে আমি গুগল করি, গুগল করে সোনালী জান্নাত দিব। আমার এখানে অলরেডি এই যে সোনালী জান্নাত মদিনা বুক সোনালী দেওয়া আছে। জান্নাত মদিনা হ্যাঁ বুক, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। কিন্তু সোনালী জান্নাত দিতে হবে আর কি। হ্যাঁ, কারণ আচ্ছা, এখানে তো অনেক কিছু আছে সোনালী জান্নাত। জি জি। তো সোনালী জান্নাত দেওয়ার পরেই দেখবেন ওই সব চলে আসছে। হ্যাঁ, আলাদা ওখান থেকে আপনি নিয়ে নেবেন আলাদা। হ্যাঁ, তাহলে আমরা এখানে শেষ করি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।